নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। পর্বটা এখন থেকে শুরু করলাম। রান্নাঘরে যাব, রান্নাবান্নাই তো দেখাই বেশি। তা বছরের এই সময়টা ওঠে ঠিক পুজোর আগে আগে শালুক মানে ওই স্যাবলা এক বান্ডিল নিয়ে এসেছি। প্রতি বছরই একবার দুবার খাওয়া হয়, তো এবছরে আজকেই নিয়ে আসা হলো। তো গিন্নি ওটাকে রাঁধবেন, কারণ কীভাবে কী রাঁধবেন না রাঁধবেন আমি তো জানি না। ওই মাছ ফাছ দিয়ে করে আর কি, কিন্তু আমি বারণ করলাম। আমি বললাম প্লেন রাঁধো, প্লেন যেভাবে পারো রেঁধে দাও। তা ওইটা দিয়ে হয়তো আমি জানি না কোনটা দিয়ে রান্নার কাজ শুরু করবে। রান্নাঘরে গেলেই আমি বুঝতে পারবো। রান্নাঘরে যাই, তাহলে থাকুন আমার সাথে। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাই যাই হোক, থাকুন আমার সাথে। আমি রান্নাঘরে যাই, গিয়ে দেখি গিন্নি কী দিয়ে আজকে রান্না শুরু করে। তাহলে রান্না শুরু। আর রান্নাটা শুরু হবে একটা নতুনত্ব জিনিস দিয়ে। মানে আমরা বছরে একবার দুবার খাই এটাকে, সব জিনিসই তো অ্যাটেম্প করা ভালো। এটাকে বলে অনেকে স্যাপলা বা শালুক। শালুক ফুল হয় ওপরে, তলায় লতার মতো নাবে। সেইটা রান্না হবে এখন। আর সেটা রান্না হবে দুরকমভাবে। তার জন্য কড়াই পড়ে গেল তেল। এখন এখানে সুন্দর করে এই দেখুন কাঠির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটাকে কিভাবে বেসন টেসন দিয়ে ভাজবে, এই একটা হবে। আর একটা স্যাবলার ঘন্ট হবে। এটাকে অনেকে চিংড়ি মাছ ফাছ দিয়ে বা ওই যে ক্যাঁকড়া ব্যাঁকড়া দিয়ে করে। তা চিংড়ি ক্যাঁকড়া এগুলো বয়স হয়েছে তো আমাদের, খুব একটা অ্যাভয়েড করি। বছরের জিনিস, তাই খাবো। বেসন দিলাম। আচ্ছা, না আগে কোনটা, আগে কি করবে? আগে এইটা করব, এটা মেখে রাখি। ও, এটা মেখে রাখবে। কালো জিরে, বেসনের মধ্যে পড়ে গেল কালো জিরে। আর একটু পোস্ত। হালকা করে একটু হলুদ পড়লো বেসনের মধ্যে। এইবার পড়ে গেল একটু লবণ। একটু লবণ না হলে ভাল লাগবে না, জলা জলা মাল। কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো নাকি গুঁড়ো লঙ্কা দেবো? কাঁচা লঙ্কার সঙ্গে মিশবে, দেখি তুমি ইয়ে করো। আচ্ছা, এবার এদিকে তেলটা গরম হয়ে গেছে। পড়ে গেল পেঁয়াজ তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজি হলো, এরপরে পড়ে গেল রসুন। একটু কেটে দেওয়া হয়েছে রসুনটাকে। রসুন পেঁয়াজটা ভাজি হয়ে গেছে মোটামুটি। এইবার এর মধ্যে কেটে রাখা শালুক ডাঁটিগুলো দিয়ে দেওয়া হলো, মানে স্যাপলা। কমে যাবে তো, তাই বলো অনেকটা। মুসুরি ডালে ভালো হয়।
পড়ে গেল লবণ। হলুদ। আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এমনি কুচিয়ে দেবে না এটা? চিড়ে দিয়েছি। থাকলো চাপা দেওয়া। কাঁচা লঙ্কা এদিকে সব দেওয়া হয়ে গেছিল কাঁচা লঙ্কা বাদে। এদিকে শাপলাটা চাপানোর পরে কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার বেসনটাকে মাখা হচ্ছে। ঝাল হবে কিন্তু। 3টে লঙ্কা দিয়েছি। সব লঙ্কা ঢলে দিয়েছি। গুঁড়ো লঙ্কা ঠিক না দেয়া। বেসনটা মাখা হোক। এক কড়াই চাপানো হয়েছিল, কমতে কমতে এই জায়গায় এসছে। এখনো অনেক কমবে। এখনো কমবে। ঢাকা দেওয়া থাক। একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেওয়া হলো। মিষ্টি দেবো। এক কড়া শ্যাবলা। তারপর কতটা হয়ে গেল আমি তো বুঝতে পারিনি এতটা হবে। ঘেঁটে কয়টুক হয়ে গেল। খুব একটু একটু করে খাবো দুবেলা। যদি ভালো খেতে হয় কোনো ব্যাপার আছে না। গুড় দিচ্ছে একটু। হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে দিচ্ছে। কলা গাছের মতো তো। ঝাল মিষ্টি ঝাল মিষ্টি। হ্যাঁ, এর তো কোনো নিজস্ব স্বাদ নেই, জলা জলা। এটাকে মশলা দিয়ে তৈরি করা। কিছুই দিইনি, কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ। বাস। চিংড়ি দিয়ে অনেকে করে। একটু শুকনো শুকনো হোক নাকি? এক কড়া শ্যাবলা। তারপর কতটা হয়ে গেল আমি তো বুঝতে পারিনি এতটা হবে। ঘেঁটে কয়টুক হয়ে গেল। খুব একটু একটু করে খাবো দুবেলা। যদি ভালো খেতে হয় কোনো ব্যাপার আছে না। গুড় দিচ্ছে একটু। হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে দিচ্ছে। কলা গাছের মতো তো। ঝাল মিষ্টি ঝাল মিষ্টি। হ্যাঁ, এর তো কোনো নিজস্ব স্বাদ নেই, জলা জলা। এটাকে মশলা দিয়ে তৈরি করা। কিছুই দিইনি, কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ। বাস। চিংড়ি দিয়ে অনেকে করে। একটু শুকনো শুকনো হোক নাকি? শ্যাবলা রেডি। এটাকে কি বলবো, ঘন্ট, ভাজা না চচ্চড়ি, যাও একটা হবে আর কি। তবে মশলা টসলা যখন দেওয়া হয়নি আমি মুখে দিয়ে দেখলাম হেভি টেস্ট। অনেকটা কচুর শাকের মতো লাগছে। দেখতে হয়েছে কচু শাকের মতো। একদম কচুর শাকের মতো টেস্ট হয়েছে। তাহলে নেমে গেল, তাই তো? হ্যাঁ। দেখলেন তো শাপলাগুলো কিভাবে ভাজা হলো। ওগুলো ভেজে নেওয়ার পর ডাল চাপিয়ে দিয়েছে। এটা কি মুসুর ডাল গো? হ্যাঁ। ওগুলো দিয়ে শাপলা ভাজা দিয়ে আর এই ডাল দিয়ে জমে যাবে। আর ডাল তো শুধু ডাল হচ্ছে না, ডালটা ভেজ ডাল টাইপের হচ্ছে। এর মধ্যে মনে হয় বরবটি, সব রকম আনাজপাতি দেওয়া রয়েছে এর মধ্যে। বরবটি ফরবটি দেওয়া রয়েছে। তাহলে মুসুর ডালটা হয়ে যাওয়ার পর প্রায় হয়েই এসছে তোমার ডাল। আচ্ছা, এমনি সাধারণ সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ডালটা নামাও। ডাল নামাবার পরে আর কি করবে দেখা যাক। হয়ে গেছে ডাল। গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস তো অফ করে দিয়েছই। দাও, ঢালো। হয়ে গেল কমপ্লিট ডাল।
ডাল তরকারি মিশিয়ে। ডাল তরকারি মিশিয়ে সেইটা ডালার সময় বোঝা যাচ্ছে তো পরিষ্কার। এইবার রান্না হবে কাতলা মাছের ঝাল। এরপরে রান্না হচ্ছে কাতলা মাছের ঝোল না ঝাল? ওই ঝোল ঝোল করবো। আচ্ছা, যাই হোক, এখন মাছগুলোকে ভেজে নেওয়া হবে। তেল দিলে মাথা রয়েছে। আচ্ছা, কড়া, তেল দিয়েছি। কড়ার ওপরে তেল পড়েছে, তেলটা গরম হোক। একটা মাথা নিয়ে এসেছিলাম সঙ্গে করে, এই মাথার খানিকটা ভাজা হচ্ছে। কাতলা মাছের যে ঝোলে ঝালে যেটা হবে আর কি, সেটার মধ্যে মাথাটাও থাকবে। সলিড মাংস যেমন অনেকে পছন্দ করে না, আবার একটু বড় কাতলা হলে সলিড কাতলাও অনেকে পছন্দ করে না, ওই মাথা কাঁটা এইসব খেতেই পছন্দ করে। যার জন্য মাছের পিসের সঙ্গে মাথাটাও দিয়ে দেওয়া হলো। মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার মাছগুলোকে একটা একটা করে তুলে নেওয়া হলো। এইবার ওই তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা আলু। আলু দিয়েই হবে, শুধু মাছ দিয়ে হবে না। আলুগুলো একটু ভেজে নেওয়া হোক। আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হলো। আলুগুলো একটা একটা করে তুলে নেওয়া হলো। বাস, আলু আর মাছটা ভাজার পরে কড়াই আবার একটু তেল দেওয়া হলো। তেলটা গরম হওয়ার পর দেওয়া হলো আস্ত জিরে, তেজপাতা আর গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেওয়া হলো কড়ার মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন বাটা, একটুখানি টমেটো পোড়া, মশলাটাকে একটু নাড়াচাড়া করা হচ্ছে। এইবার একসঙ্গে ভেজে রাখা, এই বেটে রাখা জিরে আর লঙ্কা বাটা, এবার মশলাটাকে ভালো করে কষানো হবে নাকি? একটু মশলাটা সুন্দর করে কষানো হবে, কষানো হোক। এইবার দিয়ে দেওয়া হলো একটু লবণ এর ভেতরে, আর সঙ্গে দেওয়া হলো একটু হলুদ। মশলাটা মোটামুটি কষানো হলো, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এইবার দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো। আলুতে মশলাতে একটু কষানো হচ্ছে। এবার পড়বে জল। এবার জল পড়ে গেল। একটু রসাঝোল হবে, তাই তো? একটু ঝোল ঝোল হবে।
লঙ্কা ঠিক মতো দেওয়া আছে তো? হ্যাঁ, ঝাল হবে তো? অনেক কটা লঙ্কা বেটে দিয়েছি। জল দেওয়ার পর কড়াটাকে ঢেকে রাখা হলো। ঢাকনাটা তোলা হলো, ঝোলটা ফুট উঠে গেছে। এইবার একসঙ্গে দিয়ে দেবো সব মোটা আচ্ছা। মাছ। এবার মাথাটা আর মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হলো। মোটা মাছ তো একটু না ফুটলে পারে। বাস, দিয়ে আবার ঢেকে রাখা হবে নাকি? হুম। থাক, একটু করে নামাবো। থাকলো চাপা। ঢাকা দেওয়া ছিল, মাছগুলো দিয়ে খোলা হলো, মোটামুটি রেডি। এখন ঝোল ঝোল থাকে একটু, হ্যাঁ? থাক, আবার টেনে নেবে, ঠান্ডা হলে নামিয়ে নাও। দুদিকেই গরম হয়ে গেছে। তাহলে ঝোলে ঝালে কাতলা মাছ হয়ে গেল কমপ্লিট। শ্যাবলা তো নেমে গেল একরকম পদ্ধতিতে করে, চচ্চড়ি কি ঘন্ট যাই হোক, করার মধ্যে সাদা তেল পড়েছে। এইবার হবে ওই বেসম মাখানো হলো, বেসম দিয়ে শ্যাবলা দিয়ে সুন্দর করে ভাজা, এই কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। আর এখানে খোলা অবস্থায় রয়েছে, আর এখানে জল ছিল। শ্যাপলা পাতার বড়া, এই শ্যাপলার বড়া ওই বেসম দিয়ে। এখন আপাতত দুটো ভেজে খাওয়া হবে চা দিয়ে, আর বাকিটা খাওয়ার মুখে মুখে ভাজা হবে। বাকিটা থাকলো ডাল দিয়ে খাওয়া হবে খাওয়ার মুখে মুখে। আর এই দুটো ভেজে টেস্ট করব কেমন খেতে লাগে। মোবাইল খারাপ। শ্যাপলার কাটলেট, কাঠি ফুরিয়ে গেছে, আর কাঠি নেই। হ্যাঁ ভালো করে না, হ্যাঁ ভালো করে গ্যাস কমিয়ে ভালো করে না ভাজবে না, ভেতরে ওগুলো গ্যাস কাজ করবে। আর চালের গুঁড়ো দিয়ে ভালো হয় এটা। তেলের ওপরে আগে একটু ফেলা হয়েছিল, এটাকে একটু পরে ফেলা হলো। আপাতত দুটো ভাজা হলো, আর বাকিগুলো ভাত খাওয়ার মুখে মুখে ভাজা হবে। এখানে রেডি করা আছে, বেসমও আছে। এখন চেপে গেল চা, চা দিয়ে খাবো। আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে। এসে গেছে শালুকের বড়া বেসম দিয়ে, আর সঙ্গে চা। আহা, কি খাচ্ছি? বেগুনি না কুমড়ানি, একবারে মচমচে খাস্তা। আমি কিন্তু এইটা কাউকে বানাতে দেখিনি। এই শালু এরকম কাঠির মধ্যে গুঁজে বেসম বেসম দিয়ে এরকম করে ভাজা আমি কাউকে দেখিনি। আমার গিন্নি করলেন, আমি জানি না কেউ করেছিল কিনা, কিন্তু আমি দেখিনি। খেলাম, মারাত্মক টেস্ট। করে দেখবেন, ট্রাই নেবেন, আর সঙ্গে চা। মারাত্মক লাগছে। রোজই খাই এই সময় বসে চা,
কিন্তু হয়তো ক্যামেরা করা হয় না, কিন্তু আজকে ওই বড়াটা দিয়ে চাটা খাবো বলে ক্যামেরার সামনে চলে এলাম, যে টেস্ট করে দেখবো, নতুন জিনিস তো, আর জানাতেও হবে কেমন লাগলো। শুধু দেখালে তো হবে না, খেয়েও দেখাতে হবে। আর এই এমন কিছু খরচা নয়, খুব অল্প পয়সা, আর এটা তো সিজনে হয়, আর বছরের জিনিস সবই একটু একটু করে খেতে হয়। একটু নতুন কায়দায় করলেন গিন্নি, খাচ্ছি, খুব তৃপ্তি পাচ্ছি খেয়ে। শ্যাবলার কাটলেট না শ্যাবলা সাথে, চিকেন স্যাটে হয়, শ্যাবলা স্যাটে। ভালো হয়েছে বলো খেতে? মারাত্মক হয়েছে। আহা হা, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে বিকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে বিকে, তোমার পথ আলোই ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে ঢেকে। তাহলে এটা খেয়ে শেষ করি। রান্না তো মোটামুটি হয়েই গেল।